কুষ্টিয়াতে প্রফুল্লবাবুর ঘরে বসিয়া একদিন শ্রী শ্রী ঠাকুর সতীশদাকে বলিলেন, সতীশদা, আপনি নাকি আমাকে অবতার বলেন? সতীশদা বললেন, আজ্ঞে হ্যাঁ। তিনি বললেন, তা কেন বলেন? সতীশদা বললেন, আমি আমার জ্ঞান বিশ্বাস মতে যা সত্য বলে বুঝি তাই বলি, মিথ্যা কথা বলি না। আমার স্ত্রী মৃত্যুকালে যার কর্তৃক জীবন লাভ করতে পারে, কাতর আহ্বানে রুদ্ধদ্বার ক্রিয়া অভ্যন্তরে যিনি সশরীরে ভক্তদিগকে দর্শন দান করত, বাক্যালাপ এবং শান্তিদান করেন, যাকে দর্শন না করেও যার নাম ধাম স্বপ্নে জানতে পেরে পরে অনুসন্ধানে তাহা সত্য হয়, যার উদ্দেশ্যে প্রার্থনা করলে সর্বপ্রকার মনাভীষ্ট পূর্ণ হয়, যার নামে ভোগ নিবেদন করলে যিনি চিৎঘন মূর্তিতে বা সশরীরে স্বয়ং এসে সেই নিবেদিত বস্তু ভোজন করেন, পিতামাতা অপেক্ষাও যিনি অধিক ভালোবাসেন, যার ভালোবাসা সকলের প্রতি এমনকি সকল জীবের প্রতি সমান দৃষ্ট হয়, যাকে না দেখেও নাম না শুনেও স্বপ্নে পূর্ণাবতার বলে বহু লোক জানতে পেরেছেন, ভালো ভালো জ্যোতিষগণ যাকে পূর্ণাবতার বলে স্বীকার করে, যার চরণে লুণ্ঠিত হয়ে পড়েন, যিনি বহু দূর থেকেও আমাদের সমস্ত সংবাদ জানতে পারেন, যিনি বহু দূরদেশ থেকেও দৈববাণী দ্বারা কথা বলে আমাদিগকে সময়ে সময়ে চালিত করেন, যার দর্শনে স্পর্শনে আমাদের রিপুগণ শান্ত হয়ে পড়ে, ধ্যানকালে জ্যোতির্ময় দ্বিভুজ মুরলীধরণ শ্রীকৃষ্ণ দর্শন দিয়ে স্পষ্ট বাক্যে যাকে এ যুগের। এ কথায় বাধা দিয়ে শ্রী শ্রী ঠাকুর শুইয়া পড়িলেন এবং বলিতে বলিতে নিস্তব্ধ হইলেন যে, ও কথা আর বলবেন না, আমার মাথা ঘুরে গিয়েছে। আমিও নিস্তব্ধ হইলাম, কেননা তিনি অবতার বলিলে বা নিজের প্রশংসা করিলে সন্তুষ্ট হন না, বরং অসন্তুষ্ট হইয়া পড়েন। বন্দে পুরুষোত্তম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না।